৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে আজ। খুলনা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঠালী। চতুর্থ ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন খুলনাতে, সেটি রূপসা, গঠিয়াকাটা এবং দাকপ, এই তিনটি উপজেলার আজকে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হলো। এবং আজকে সেই সকাল থেকে এই উপজেলার এই তিনটি উপজেলার যে সকল প্রার্থী, তারা কিন্তু একেবারে একটি উৎসবমুখর পরিবেশে তাদের নেতাকর্মী এবং নিজস্ব লোকজন নিয়ে, সমর্থকদের নিয়ে তারা এই প্রতীক নিতে আসছেন। আমরা একটু তাদের অনুভূতি জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফারহানা আফরোজ মনা। তিনি বর্তমান ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান। তাই তিনি এর আগের বারও তিনি যেমনটি বলছিলেন যে কলস প্রতীকে তিনি বিজয়ী হয়েছিলেন, এবারও তিনি কলস প্রতীক পেয়েছেন। একটু তার অনুভূতি জানার চেষ্টা করবো। আপনি? আসসালামু আলাইকুম, আমি ফারহানা আফরোজ মনা, আমি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং আবারও আমি প্রার্থী এবং আগামী নির্বাচনে আমি সফলভাবে যেন নির্বাচনটা জয়লাভ করে আমি আবারও আমার রূপসাবাসীর পাশে থাকতে পারি এবং আমার যে অসম্পূর্ণ কাজগুলো আছে আমি ওগুলো সম্পন্ন করব এবং আমি আমার এলাকাবাসীর পাশে থেকে, তাদের অসহায় মানুষের পাশে থেকে যেন আমি কাজ করতে পারছি, এই আমার কামনা। রূপসা উপজেলায় মোট 11 জন প্রার্থী রয়েছে। তারা এই আগামী যে 5 জুন চতুর্থ ধাপে, যে একেবারে শেষ ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই শেষ ধাপে তারা প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজয়ের জন্য সবাই লড়ছেন।